খিচুড়ি সহযোগে আমের আচার খেতে পছন্দ করে না এমন মানুষ বোধহয় খুব কমই পাওয়া যায়। আর রোজ রোজ রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সারা বছর সংরক্ষণ করা যায় এমন আমের আচার রেসিপি নিয়ে আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কি করে আমি আমের আচারটা তৈরি করি। এই আমের আচারটা এক এক জায়গায় এক এক নামে চেনে। আমি সাধারণত আমের ঝুড়ি বা তেলের আচার বলে থাকি। আচারটা তৈরি করার জন্য প্রথমে আমি আমগুলোকে চিকন চিকন করে কেটে নিয়েছি। তারপর তাতে 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লবণ, 1 চামচ ঝালের গুঁড়া আর 5 থেকে 6 চামচের উপর চিনি দিয়ে দিয়েছি। এ পর্যায়ে আমি হাফ কাপের মতো সরিষা বাটা দিয়ে দিয়েছি। সরিষা বাটা দিয়ে পুরো আমটা ভালো করে মাখিয়ে নিতে হবে। পুরো আমগুলো ভালো করে মাখিয়ে নিয়ে তারপর তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব। চেষ্টা করবেন পেঁয়াজ কুচিটা অনেক বেশি পরিমাণে দেওয়ার। ছোটবেলায় আমি ভাবতাম এই আমের আচারটা হয়তো শুধুমাত্র পেঁয়াজের কুচি আর আম কুচি দিয়েই তৈরি করা হয়। তারপর কিছু রসুনের কোয়া দিয়ে দিয়েছি। রসুনের কোয়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা পাত্রে ভালো করে ছড়িয়ে রোদে 2 থেকে 3 ঘন্টার জন্য রেখে দিয়েছি। খুব বেশি রোদে রাখিনি, একটু নরম ভাব রাখার জন্য। তারপরে আমি একটি পাত্রে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তেলটা একটু লো মিডিয়ামে গরম করতে হবে। তারপর এতে 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন দিয়ে প্রায় 5 মিনিট মতো তেলটা গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে চুলাটা অফ করে বেশ কিছুক্ষণ তেলটা ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিয়ে একটা কাঁচের জারের ভিতর সেই আমের ঝুড়িগুলো দিয়ে দিয়েছি। দিয়ে তাতে ঠান্ডা করে রাখা তেলগুলো দিয়ে দিয়েছি। খুব বেশি ঠান্ডা না, তবে খুব বেশি গরমও না, অর্থাৎ হালকা গরম থাকা অবস্থায় দিতে হবে। এরপর খুব সহজেই আচারটা তৈরি হয়ে গেল। আর এই তেল থাকার কারণে আস্তে আস্তে আমটা একটু নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আচারটা তৈরি হয়ে গিয়েছে। আর এই আচারটা সারা বছর সংরক্ষণ করা যায়। আর চাইলে এটা রোদে না দিলেও ভালো থাকবে, কারণ এটা পুরো তেল দিয়ে চুবানো থাকে। ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।